সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যে অকৃত্রিম তা যেন আবারও প্রমাণ করলেন এক মা। বিরল রোগে আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে রাস্তায় নেমেছে এই মা। অর্থ সংগ্রহে পাড়ি দিয়েছেন প্রায় ১৩০০ কিলোমিটার পথ। দীর্ঘ এই পথ চলায় সন্তানের চিকিৎসার জন্য সংগ্রহ করেছেন প্রায় $৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর আদরের সন্তান অসুস্থ হলে চিকিৎসায় ধরা পড়ে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি নামের বিরল রোগ। চিকিৎসকরা জানায় বিরল এই রোগের চিকিৎসায় দরকার প্রায় $৪ মিলিয়ন মার্কিন ডলার। বিপুল এই অর্থ সংগ্রহে যখন কোনো কুলকিনারা মিলছিল না, তখন পথেই সমাধানের পথ খুঁজে নেন চিলির এই মা। চিলির দক্ষিণের শহর চিলোদ্বীপ থেকে রওনা দেন রাজধানী সান্তিয়াগোর উদ্দেশ্যে। প্রায় ২ মাস পায়ে হেঁটে পাড়ি দেন ১৩০০ কিলোমিটার পথ। বিরল জেনেটিক রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসায় অর্থ সংগ্রহ ও প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করাই ছিল তার এই পথ চলা। সন্তানকে বাঁচাতে মায়ের এই চেষ্টা হৃদয় ছুঁয়ে যায় চিলির নাগরিকদেরও। সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকেই। এছাড়া তার পথ চলায় সঙ্গীও হন কেউ কেউ। দীর্ঘ ২ মাসের এই পথ চলায় প্রয়োজনীয় অর্থের পুরোটাই সংগ্রহ করেন ক্যামিলা। সন্তানের জন্য চিকিৎসা তহবিল সংগ্রহের পাশাপাশি বিশ্বব্যাপী জিন থেরাপি অনুমোদনের জন্য ক্যাম্পেইন করছেন ক্যামিলা। তার দাবি, সবার বাঁচার অধিকার আছে। সেই সাথে সন্তানের চিকিৎসা খরচ পুরোটাই সংগ্রহ করতে পেরে খুশি ক্যামিলা গোমেজ। যুক্তরাষ্ট্রে জিন থেরাপির চিকিৎসা আছে, কিন্তু আমাদের দেশে নেই। আমার সন্তানের মতো এদেশে হাজার হাজার শিশু ডুচেন রোগে আক্রান্ত। আমি সবার হয়ে কথা বলছি, এই শিশুদের বাঁচার অধিকার আছে। এদিকে চিলিতে জিন থেরাপি অনুমোদন ও চিকিৎসার খরচ কমাতে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সাথে দেখা করেছেন ক্যামিলা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যামিলাকে সর্বাত্মক সহায়তা করবে চিলি সরকার। আমরা বুঝতে পারছি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। নিয়মনীতি মেনে আমরা যতটা সম্ভব সাহায্য করব। সেই সাথে ট্যাক্স কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, গত বছর ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জিন থেরাপির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে যাওয়ার সামর্থ্য না থাকায় এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।